হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রায়হান রাফি কখন কোন সিনেমাটা করবে, লায়ন আগে না শেয়ান আগে, এইটা নিয়ে বড় কথা বলবো। জিদ্দা আগে না শাকিব খান আগে, রায়হান রাফির এখন আপাতত কী কাজ। এখন আপাতত শাকিব খানের যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে এক্স মেজরের ছবি, সেটা এবছরই রিলিজ পাবে, এমনটাই কিন্তু কথাবার্তা চলছে। এছাড়াও শাকিব খান রোজার ঈদে আরেকটা ছবি করছেন মেহেদী হাসান হৃদয়ের সাথে, সেই ছবিটাও কিন্তু রোজার ঈদে মুক্তি পাবে। তাহলে কুরবানি ঈদে তা তুফান টু আসছে না, সেই জায়গায় আসছে শেয়ান, এরকম একটা জিনিসপত্র কি ঘটতে চলেছে? দেখো, সেইটার উত্তর তো আমাদের পরবর্তীকালেই পাবো আমরা। সেটার উত্তর আমরা না হয় আপাতত এই ভিডিও শেষেও আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারি হয়তো। দেখা যাক। আমি আমার মতন করে ভিডিওটা শুরু করলাম। এখন দেখো, প্রথম হচ্ছে এখন লায়ন আগে না শেয়ান আগে যদি বলা হয়, পরিষ্কার কথা হচ্ছে লায়ন আগে। লায়ন একদম চোখ বন্ধ করে আগে, ঠিক আছে? কারণ এখন বড় বড় নামী পত্রিকার তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে লায়ন ছবিটা কিন্তু হচ্ছে, এবং লায়ন ছবিটা কিন্তু রাফি এই যে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তারপরে ফিরেই কিন্তু তিনি হাত দেবেন লায়ন ছবিতে, এবং লায়ন ছবির শুটিংও শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অক্টোবর মাসের পর থেকে কিন্তু শুটিং শুরু হবে হচ্ছে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেক্ষেত্রে লায়নের শুটিং কিন্তু আগে শুরু হবে, এটা আমরা বুঝতে পারছি। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অক্টোবর থেকে নভেম্বর মাসে যদি শুটিং শুরু হয়, এবং সেটা সামনের বছর আগস্ট মাসে 2026-এর আগস্ট মাসে আসতে চলেছে, কিন্তু লায়ন সম্ভবত রোজার ঈদে আসতে চলেছে। রায়হান রাফি এই বছর মানে ঈদবিহীন কোনো রিলিজ কিন্তু রায়হান রাফি দেবেন না, আমার যতদূর যা মনে হয়। কোনো দিন রায়হান রাফি রোজার ঈদে আসেনি, সেই রোজার ঈদে কিন্তু রায়হান রাফি হয়তো একটা সিনেমা নিয়ে আসবেন, সেই সিনেমাটার নাম হচ্ছে লায়ন। ইয়েস, জিদ্দার ছবি। সেই ছবিটার কিন্তু অলরেডি শুটিং শুরু হবে এবছর থেকে, এবং ফিরেই রাফি শুটিং শুরু করবেন। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে জুলাই মাস তো পড়েই গেল, আর তো কালকের দিনটা মানে আজকের দিনটা, তারপর কালকে থেকে জুলাই মাস। তো জুলাই মাসের এন্ড, মানে এন্ডও নয়, হ্যাঁ জুলাই মাসে 15 বা এন্ডের, আমি জুলাই মাসের এন্ডই ধরছি, জুলাই মাসের এন্ড থেকে হয়তো রায়হান রাফি লায়ন সিনেমার শুটিং করতে পারেন। এবং জিদ্দাও কিন্তু ঘুরতে গিয়েছেন স্পেশালি, সেটা কি লক্ষ্য করে দেখেছো? তো এই লায়ন সিনেমার কিন্তু আগে শুটিং শুরু হবে, এটা হচ্ছে পরিষ্কার পাতি বাংলা কথা, অন্তত যে যে নিউজ পোর্টাল যা যা খবর দিচ্ছে তার অনুযায়ী। আর শেয়ান ছবিটার শুটিং কবে শুরু হবে? শেয়ান ছবিটা কিন্তু তারপরে রাফি শুটিং শুরু করতে পারেন, যেটা হয়তো এক্স মেজরের শুটিং শেষ হয়ে যাওয়ার পরে, এক্স মেজরের যে শুটিংটা আছে সেটা শেষ হয়ে যাবে, এবং সেটা ডিসেম্বরে রিলিজ হয়ে যাওয়ার পরে এরকমটাও হতে পারে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই টাইম পিরিয়ডটা হয়তো রায়হান রাফি শেয়ান ছবিটার শুটিং শুরু করলেন, বা শেয়ান ছবিটা করে রাখলেন, এমনটা করতে পারেন। আবার এমনটাও করতে পারেন যে শেয়ান ছবিটার আরও ভালো করে প্রি প্রোডাকশন করে, সুন্দর করে দাঁড় করিয়ে, সুন্দর করে করে সেগুলো করে নিয়ে একদম রোজার ঈদ মিটে যাওয়ার পরে যেরকম রাফি যেরকম করে সেরকমটা করতে পারেন। এবার এই শেয়ান ছবিটা আসবে কবে? এই শেয়ান ছবিটা যদি কুরবানি ঈদে আসে, তাহলে আমি কিন্তু একদমই পছন্দ করব না। আমার মনে হয় শেয়ান ছবিটা আসা উচিত নন ফেস্টিভ্যাল বা নন ঈদ রিলিজে। সেক্ষেত্রে অনেকগুলো আসিফ আকবরের ছবি রয়েছে, সেক্ষেত্রে আরও অনেকগুলো ছবি রয়েছে। তো মানে শাকিব খানেরও আরও অনেকগুলো ছবি রয়েছে, কোন সময় কী ছবিটা আসবে কেউ জানে না। তবে আমি চাই তুফান টু আসুক, এবং রাফি কুরবানি ঈদকে তুফান টুকেই দিক। এবং বাংলাদেশের মানুষ মুখিয়ে বসে আছে, কমেন্ট সেকশনও পাচ্ছিলাম, সবাই চাইছে তুফান টু। সেক্ষেত্রে কুরবানি ঈদে যদি রাফি তুফান টু তৈরি করে, তাহলে রোজার ঈদের পরেই শুটিং করতে হবে তুফান টু এর। তো তুফান টু এর যদি শুটিং করে, তাহলে শেয়ানের শুটিং কী হবে, বা শেয়ান সিনেমাটা কী হবে? শেয়ান সিনেমাটাকে কিন্তু তাহলে সেক্ষেত্রে পিছোতে হবে, এবং 2026 সালের অন্য কোনো টাইমে, মানে ধরো সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর টাইমে, এরকম টাইমে হয়তো রাফি রিলিজ দিতে পারে। এবার এত বড় একটা ছবি যেখানে SBF, সুরিন্দর ফিল্মস, এতগুলো প্রোডাকশন হাউস জুড়ে তো রয়েছে, এবং সবথেকে বেশি যেখানে কালেকশন হয় ঈদে, সেই সিনেমা মানে ঈদের কালেকশন করা সিনেমা, সেখানে শেয়ান অন্য টাইমে চলে আসবে। এটা এলে তো খুব ভালো কথা, এলে তো ব্রেক করার মতন বিষয়, না আসার চান্সই বেশি। এবার শেয়ান সবে হয়তো এখন কথাবার্তা চলছে, হতে পারে এটা সামনের বছর কুরবানি ঈদে এলো, মানে 2026-এ নয়, 2027-এর কুরবানি ঈদে হয়তো শেয়ান ছবিটা আসতে পারে, এবং 2026-এ হয়তো তুফান টু আসতে পারে। আবার এটাকেও ফ্লিপ আউট করতে পারে যে না, তুফান টু এর নিয়ে তো আলাপ আলোচনাই আমি দেখতে পাচ্ছি না, মানে প্রোডাকশনের তরফ থেকে, টিমের তরফ থেকে, যে তুফান টু কবে আসবে এরকম কিছু বক্তব্যই তো তারা রাখছে না। যদি রাখতো তাহলে একটা কথা হতো। এবং বাংলাদেশের একটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্ট টু আনার একটু সমস্যা হয় ওখানে, আমি জানি না কীভাবে কী হয়, কেন হয়, কিন্তু সমস্যা একটা হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে রায়হান রাফি কিন্তু পার্ট টু আনায় একটুখানি মানে বেগ পেতে হচ্ছে আর কি তাকে। তো তুফান টু যদি 26-এ না আসে, সেক্ষেত্রে শেয়ান ছবিটা কিন্তু 26-এ চলে আসবে, কারণ এটা একটা স্ট্যান্ডালোন ছবি, এটা আরামসে 26-এ চলে আসতে পারে। এবং সুরিন্দর ফিল্মসও রয়েছে এই ছবিটার সাথে, কুরবানি ঈদে চলে এলে একদম দাপিয়ে ব্যবসা করে নিয়ে চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে। এবার মানে ফোকাস রাখতে হবে ওই পাইরেসির উপরে, যে পাইরেসি যাতে না হয়। এবং ভাই
তোমাদেরকেও সাপোর্ট করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন দেখার বিষয় কী হবে না হবে, কী হচ্ছে না হচ্ছে। যতক্ষণ না কিছু হচ্ছে, মানে যতক্ষণ অফিসিয়ালি কোনো পোস্টার বা কিছু আসছে প্রোডাকশনের তরফ থেকে, বা শাকিব খান যেরকম সাইন করছেন সেরকম কিছু চিত্র আসছে প্রোডাকশনের তরফ থেকে আর কি, বা ডিরেক্টরের তরফ থেকে, ততক্ষণ কিন্তু কোনোটাই অফিসিয়াল কনফার্মেশন নেই, মানে এটা হচ্ছে ব্যাপার। এবং লায়ন ছবিটা হাত তো দেবে বলছে, দেখা যাক লায়ন ছবিটা সেক্ষেত্রে রোজার ঈদে আসতে পারে, এবং রোজার ঈদে যদি লায়ন ছবিটা আসে, আবার বাংলাদেশে আবার শাকিব খানের মেহেদী হাসান হৃদয়ের সাথে যে ছবিটা রয়েছে সেই ছবিটার সাথে ক্ল্যাশ হবে। আমাদের এখানে কোনো ছবির ক্ল্যাশ নেই, আমাদের এখানে পশ্চিমবাংলা বক্স অফিস জিদ্দা কাঁপিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ বক্স অফিস আবার শাকিব খানের সাথে ক্ল্যাশ হবে, দেখা যাক কী হয়। বাপরে বাপ, বিশাল একটা মানে কী বলবো, একটা ঘেঁটে ঘ হয়ে যাওয়ার মতন সিচুয়েশান বলে না, ঘেঁটে ঘ হয়ে যাওয়ার মতন সিচুয়েশান। রাফি এতগুলো সিনেমা করবেই বা কখন, শাকিব খানই বা কখন টাইম দেবেন, সব একটা মানে হচপচ হয়ে গেছে, যতক্ষণ না মানে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসছে। যা যা এসছে, যেরকমভাবে এসছে নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, সেগুলো আমি জানিয়েছি মানে প্রতিবেদনে। অনেকেই বলছেন নিশোকে কেন সুপারস্টার, ভাই আমি কিছু বলিনি ভাই, যা লেখা রয়েছে সেটা পড়েছি, ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলছি না বাবা। উফ, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।